গুরুদেবের কাছে এটা হালি শহরের এই ঘটনাটা শোনা অনেকবার বলেছেন, হালি শহরেও বলেছেন, আবার এখানেও এখানেও আমরা অনেকেই শুনেছি, তুমি ঘটনাটা শুনে বুঝতে পারবো। একবার উনি বলতেন যে ওই স্বামীজি একবার ভুলবশত উনি বলেছিলেন, বলছেন পন্ডিতজি একটা কথা বলবো, যে আপনি যদি একবার আমার রূপে আমাকে একটুখানি পড়িয়ে দিয়ে আসতেন না আমার খুব উপকার। পন্ডিতের সেই কথাটা শুনে বলেছিলেন যে আপনি আমাকে সময় দিতে পারবেন তো, সময় দিতে পারবেন তো আমাকে, ঠিক করে বলুন। বলেন আমি যে কাজ কথা দিই সেটা রাখবো, আপনি একটা সময় আমাকে বেছে দিন, সেই সময় কিন্তু আমি যাবো, তার বাইরে হলে কিন্তু সেদিন আমি আর পড়াতে পারবো না, ঠিক করে বলুন। আর সঙ্গে সঙ্গে ওনার ভুল ভেঙে গেছে। উনি তো সেইভাবে বলেছেন কথাটি। হম সঙ্গে সঙ্গে উনি বললেন, পণ্ডিত মশাই আমাকে ক্ষমা করবেন, আমি বুঝতে পারিনি। হ্যাঁ, এতক্ষণ আমি বুঝতে পারিনি। হ্যাঁ, গুরুদেব তখন বলছেন যে, উনি তখন আমাদের কাছে বলছেন বাচ্চা ধন। হ্যাঁ, বললেন যে আমি তো আপনার সময় দেবো, কিন্তু আপনি আমার সময়, আমার আমি যে সময় বলবো সেই সময়টা আপনাকেও তো দিতে হবে। হ্যাঁ, আমি হয়তো আপনার সময়ে গিয়ে পৌঁছালাম, কিন্তু আপনি সেই সময় তো অন্য কাজে যদি ব্যস্ত হয়ে যান, তাহলে আপনার মর্যাদা থাকবে তো? বুঝতে কিছু পারলেন কি? দেখুন কথাটা বুঝতে হবে ভালোভাবে। বলছেন যে উনি স্বামীজি, হ্যাঁ, ওই যে হারিশঙ্কর আশ্রম যেটা দেখছেন, ওই আশ্রমের উনি হচ্ছে প্রতিষ্ঠাতা, মানে উনি নিগমানন্দ ঠাকুরের প্রধান শিষ্য এখন। হ্যাঁ, তা উনি হঠাৎ করে একদিন ঠিক করলেন যে আশ্রমের তো প্রচুর কাজ, আমার সময় খুব কম, হ্যাঁ অভাব, হ্যাঁ আমার সময় ঠিকঠাক নেই, তো সেই জন্য পণ্ডিত মশাইকে একবার বলি যে আমার ঘরে যদি একটু ক্লাসটা করেন তাহলে খুব সুবিধা হয়। আর আমাদের গুরুদেবের কাছে তো বিভিন্ন ডক্টরেট, সব বড় বড় সব যারা ডক্টরেট করছে বেদান্তের উপর, সেসব ছাত্ররা আমার কাছে পড়াশোনা করতে আসতো, আমি নিজেও দেখেছি। তা সেই জন্য উনিও ভাবলেন যে আমি তাহলে একবার পণ্ডিত মশাইকে আমার ঘরেতে গিয়ে ক্লাসটা করাবো। তো তখন আমাদের গুরুদেব বলছেন যে দেখুন স্বামীজি একটা কথা বলি, আপনি আমাকে সময় দিতে পারবেন তো? বললেন ফিরে আসতে যেন আমাকে না হয়, খেয়াল রাখবেন কথাটা, ফিরে আসতে যেন আমাকে না হয়, তাহলে কিন্তু সেদিনকে আমাদের ক্লাস আপনার জন্য অফ। বুঝতে পারবেন? হ্যাঁ, তার মানেটা কি? তার মানেটা হচ্ছে আচার্য দেব ভব বললেন উনি স্বামীজি হতে পারেন, কিন্তু শিক্ষাগুরু হিসাবে তিনি আমাদের গুরুদেবকে গ্রহণ করেছেন। অতএব শিক্ষাগুরু যদি অসম্মান হয়, তাহলে কিন্তু ধর্ম থেকে তার পতন অনিবার্য। সেজন্য গুরুদেব, বুঝতে পারেন কথাটা, বুঝতে হবে কথাটা, এই কথাটা এমনি উপর উপর বুঝতে পারা যাবে না। হ্যাঁ, কথাটা পুত্রটা দেখুন ভালো হবে। তখন বলছেন আপনি আমার সময় দিতে পারবেন তো, আমাকে ফিরে আসতে যেন না হয়। দেখুন, আর সঙ্গে সঙ্গে ওনার সম্বিত ফিরে গেছে। বলে পণ্ডিত মশাই আমার ক্ষমা করবেন, আমি বুঝতে পারবো। তখন বুঝে বলছেন হ্যাঁ চাঁদ বলো নিশ্চয় বাবা, এটা আমাদের কাছে হাসতে হাসতে বলছেন। তা হ্যাঁ, বলে ওইখানে বসে বসে বলে এই বেঞ্চে কত রথী মহারথী আমার হাতে তৈরি হয়েছে। বুঝতে বলতে কত রথী মহারথী আমার হাতে তৈরি হয়েছে, হ্যাঁ বকানি খেয়ে মার খেয়ে, হ্যাঁ আমার হাতে তৈরি হয়েছে। বুঝতে ভালো বলতে। হ্যাঁ, যাই হোক, তা বলে ওই উনি বলে যারা ওই ঘনিষ্ঠ সহচর্যের কাছে এসেছে গোপন গোপন তথ্য তাদের সঙ্গে আলোচনা করেছেন গুরুদেবের সঙ্গে, সেই জন্য হ্যাঁ গুরুদেবকে তারা একটু হলেও বুঝতে পেরেছে। ওই জন্য ওই তিনি হ্যাঁ আমাদের গুরুদেবের মধ্যে শঙ্করাচার্যের আবেশ পেয়েছিলেন। তা তিনি একবারে ওর সভাতে বলেছিলেন, বিখ্যাত সভাতে তিনি বলেছিলেন যে আমি এই পণ্ডিত মহাশয়ের মধ্যে হ্যাঁ সাক্ষাৎ শঙ্করাচার্যকে দেখতে পাচ্ছি। বললেন যে শঙ্করাচার্য কলিযুগে হ্যাঁ সাক্ষাৎ প্রকট হয়েছেন এই পণ্ডিত মশাইয়ের মধ্যে, ওইটা আমি একদম স্পষ্ট ভাবে দেখতে পেলাম। দেখবেন, তা বললেন যে জগৎগুরু শঙ্করাচার্য যিনি শিব অবতার, সাক্ষাৎ শিব, বললেন তিনি এই পণ্ডিত মশাইয়ের মধ্যে আমি তাকে দেখতে পাচ্ছি।
সেই জন্য উনি প্রার্থনা করেছিলেন যে শঙ্করাচার্য যদিও মতবাদ বইটা আপনি লিখুন। দেখুন ওটা তো অন্য আশ্রম, অন্য ভাবধারা, তো সেখানে কিন্তু শঙ্করাচার্যের কথা বলছেন। হ্যাঁ, তা তিনি বলেছেন যে পণ্ডিত মশাই আপনার কাছে আমার একটা প্রার্থনা, হ্যাঁ আপনি দয়া করে এই শঙ্করাচার্যের জীবনী সম্বন্ধে একটি বই লিখুন। বলে পৃথিবীটা এখনো, হ্যাঁ, এই যে বাক্যটি আপনি বলছেন এইরকম বাক্য, এইরকম বাণীর বই বা শঙ্করাচার্য সম্বন্ধে এইরকম কোনো বই তো বলে সাক্ষাৎ শঙ্করাচার্য না বলে এই বই কোনোদিন লেখা যায় না। হ্যাঁ, তা দেখুন সেই গুরুদেব সেই কথাটা বলতে ঠিক আছে আপনি বলছেন আমি লিখবো, সেই কথাটা লিখে তিনি ওই আশ্রমকে দান সত্ত্ব করে দিয়েছেন। তা আজও ওই বইটা সেখানে আছে। তো তখনকার দিনে শোনা যায় বলছেন ওই আশ্রমে তো অনেক বই আছে লেখা, ওনাদের লেখা বই অনেক আছে। তা সব থেকে বেশি বিক্রি হয়েছে আমাদের গুরুদেবের লেখা শঙ্করাচার্যের যদিও মতবাদ বইটা। সেই বইটি, হ্যাঁ, বর্তমানে শঙ্করাচার্যের যেটি জন্ম ভিটে, আবির্ভাব ভিটে দক্ষিণ ভারতে, সেই জায়গায় এখন যে মহন্ত তার পূর্বে যে মহন্ত ছিলেন অর্থাৎ জ্ঞানানন্দ, তিনি সেখানকার ভাষায়, হ্যাঁ সেখানকার ভাষায় সেটিকে ড্রাফিং করে ওই গুরুদেবের লেখাটি সেটি সেখানে দিয়ে এসছেন। হ্যাঁ, যাই হোক, তাহলে দেখুন সেই যারা ওনার কাছে অন্তরঙ্গ ভাবে যারা সঙ্গ করেছে, বৃন্দাবনে এরকম প্রচুর সাধুর কথা সেগুলো জীবনীতে আছে, পরে পরে আসবে। হ্যাঁ, যে তারা কিরকম ভাবে দেখেছে বৃন্দাবনে মায়েরা, গোপী মায়েরা, হ্যাঁ তারা তাকে গোপাল বলেছে, ওই জন্য তারা গোপালা বলতেন, গোপালা বলতেন। হ্যাঁ, আর ব্রজবাসী বাবারা দেবতা বলতেন, দেবতা বলতেন ওনাকে। হ্যাঁ, সে কথাগুলো আছে। যাই হোক, দেখুন সে সান্নিধ্য তো চায়। হ্যাঁ, সেই জন্য বলছে ওনাকে উত্তম ভাবে জানতে গেলে, হ্যাঁ সেই উত্তম ব্যক্তিরাই ওনাকে উত্তম ভাবে জানিয়েছে। সেই জন্য সান্নিধ্যের বড় প্রয়োজন। যাহারা তার সহিত পরিচিত বা যিনি তার সংসর্গে আসিয়াছেন তিনি তার অসাধারণ দৈবিক গুণগুলি একত্র সমান। হ্যাঁ, এই যে একটা কারণে একটা কথা দেখবেন, যে কোনো মহান পুরুষদের কাছে যখনই ঘনিষ্ঠ সঙ্গ করবেন না, তখন তার গুণগুলি তুমি লুকিয়ে রাখতে পারবেন, প্রকাশ হবেই হবে। এটা একটা বাস্তব কথা। তাতে ভালো গুণই হোক আর খারাপ গুণ হোক, যার যেটা গুণ সেটা প্রকাশ হবেই হবে। যদি ভগবান হয়ে থাকেন তা ভগবানের অলৌকিক লীলাটা তার কাছে প্রকট হয়ে যাবে। এটা একটা গোপন তথ্য ছিল যে কোনো মানুষের ক্ষেত্রে। ওই জন্য স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে শঙ্করাচার্য থেকে শুরু করে প্রত্যেকে একটা কথা বলেছেন যে গুরুকরণ করার আগে 6 মাস থেকে 1 বছর গুরুদেবের দেহ সঙ্গ করতে হবে বা তার ভাবধারা সঙ্গ করতে হবে। তাহলে 6 মাস থেকে 1 বছরের মধ্যে ধরা পড়বেই পড়বে তার জীবনে তিনি কি ধরনের মানুষ, তার কি। তো সঙ্গটা সেইভাবে করতে হবে, ধরা পড়বেই পড়বে। হ্যাঁ, তিনি যদি ভগবান হন তাহলে তাদের ভগবত্বটা প্রকট হয়ে যাবে। আপনাদের কাছে কথা বলেছি যে আমরা আজ দেখেছি ওই সুনীল বাবুর বাড়িতে ভজগুরু হেমন্ত দেব রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম নিজেই গাইতে গাইতে একেবারে, হ্যাঁ এত কি করে লাফিয়ে লাফিয়ে ঘরে একবারে করেছে, ঘর ধরে একদম ভেঙে ফেলবে না, এরকম ভাব নৃত্য করতে দেখেছি। ওই ওই 82-84 বছর তখন বয়স, ওই অবস্থায় ভাবতে পারা যায়? ওই ওই নাম নিজের ওই নামটা করতে করতে। হ্যাঁ, এরকম অনেক ঘটনা আছে। তাই ভস্মাচ্ছাদিত বলছে ভস্মে আচ্ছাদিত বর্ণির দাহিকায় তাহার অস্তিত্বের প্রমাণ। বর্ণি চিরকাল ভস্মাবৃত থাকে না বলিয়া প্রকাশ হইয়া পড়ে। হ্যাঁ, প্রকাশ্যে যে তাহার স্বরূপ, তাই উপনিষদ বলে তস্য ভাষা সর্বমিদং বিভাতি। হ্যাঁ, তার আভাসে গোটা জগৎ আভাস প্রাপ্ত হয়েছে। শ্রীমৎ ভাগবত গীতা বলিলেন যৎ যৎ বিভূতিমৎ সত্যম শ্রীমদ অর্চিত তমেব বা তত্ত্ব দেবাগচ্ছ তং মম তেজ হংস সম্ভবমা। বলছে সিদ্ধ পুরুষ মাত্রই থাকে, অধিক সম্ভব নেই।
যারা সিদ্ধ পুরুষ হন, ভগবান তো দূরের কথা, যারা সিদ্ধ মহাপুরুষ হন তারাও সঙ্গ করে থাকেন। তাহারা কৃপা করিয়া ধরা না দিলে তাহাদের ধরিতে পাওয়া যায় না। তারা কৃপা করিয়া ধরা না দিলে তাদেরকে ধরা যায় না। তাই তাহাদের জীবনের বহু তত্ত্ব ও অতত্ত্ব, তাহাদের বহু তত্ত্ব ও তথ্য অজানা থাকিয়া যায়। তাহারা তাহাদের সানুভব বিষয়ে ঈশ্বরাদিষ্ট হইয়া যাহা যাহা ব্যক্ত করেন মাত্র তাহা তাহাই কেবল জানা যায়। তবে ভগবত তত্ত্ব যেমন জটিল দুর্বোধ্য, প্রতিটি মহাপুরুষের ক্ষেত্রেও তদ্রূপ জটিল। ওনাদের জীবনীগুলিও খুব জটিল। বলছে যে ঈশ্বর কৃপা করিয়া যদিও তৎসৃষ্ট সমস্ত পদার্থের সমপরিমাণে প্রতীত হয়, তবু গ্রাহক যন্ত্রের তারতম্য অনুসারে সাধারণত মহাপুরুষদের মধ্যে পার্থক্য তদ্রূপ দৃষ্ট হয় এই লৌকিক জগতে। অর্থাৎ সাধারণে ঈশ্বর মহিমা বা কৃপা সম্যকরূপে বুঝিতে বা ধরিতে পারে না, কিন্তু মহাপুরুষগণের ক্ষেত্রে তাহা ব্যতিক্রম দৃষ্ট হয়। তাহারা ঈশ্বর কর্তৃক প্রেরিত হইয়া তৎপ্রেরণায় চলেন বলিয়া ভগবত ইচ্ছায় তাহাদের ইচ্ছা বুঝিত হইবে। কারণ মহিমা তব গোচর শুদ্ধ মনে, সত্যকাম ও সত্য সংকল্পবান হন তাহারা। শ্রীমদ আচার্য ঠাকুর হেমন্ত কুমার প্রভু শর্মা অতি পারলে গৃহত্যাগ অন্তর বর্ধমান শহরের নাতি দূরবর্তী মহন্ত বাড়ি টোলে অধ্যয়ন ও শুশ্রূষাদি দ্বারা প্রাচীন যুগে ঋষি বালকের জীবনযাপন করিতে থাকেন। এই কালে শিক্ষা দীক্ষা লাভ তাহার ঘটিয়া যায়। সৌভাগ্যক্রমে এবং শিক্ষা জীবন সহ সাধন জীবন আরম্ভ হয় তাহার। ইনি ইহার শিক্ষাগুরু নির্বাক সম্প্রদায়ের ত্যাগী পণ্ডিত লারিভূষণ দেবাচার্য শাস্ত্রীর সংস্পর্শে সুদীর্ঘকাল থাকিয়া ভারতের ত্যাগ ধর্মকে অতি সংগোপনে হৃদয়ে লালন পালন করিয়া আসিয়াছেন। তিনি তাহার এই ত্যাগী গুরুর অতি প্রিয় হওয়ায় তাহারই কৃপায় বাল্য জীবনে বহুবার কাশী, মথুরা, হরিদ্বার ও বৃন্দাবনাদি তীর্থ পর্যটনের সৌভাগ্য লাভ করেন। তৎকালীন নিম্বার মঠের আচার্য গুরু 108 শ্রীমৎ স্বামী মনোহর শরণ দেবাচার্যজি, অর্থাৎ আমাদের পরমগুরু শাস্ত্রী মহারাজের কৃপায় অষ্টাদশাক্ষর শ্রী শ্রী গোপাল মন্ত্রে দীক্ষা লাভ করেন ও জপসিদ্ধিকালে বৃন্দাবন ধামে মুরলী ধ্বনি শ্রবণ ও ভগবত দর্শন লাভ করিয়া কৃতার্থ হন। তদবধি তাহার সংসার বিরক্তি ও আত্মনা ভাব অবস্থিতি ঘটে নিষ্প্রিয় ভাবে। এটি তার ভগবত ভাবের কথা এখানে তুলে ধরা হয়েছে। ভগবত ভাবে তিনি মুরলী ধ্বনি শ্রবণ করেছেন, বৃন্দাবনে গিয়ে তিনি ভগবানকে দর্শন করেছেন, কিন্তু সাক্ষাৎ ভগবান আগেই বলেছি, কিন্তু ভগবত ভাবে কথা তিনি উল্লেখ করেছেন। তদবধি তাহার সংসার বিরক্তি ও আনমনা ভাবে অবস্থিতি থাকতেন। ইহার পরমগুরু 108 শ্রী মধুসূদন শরণ দেবাচার্য ও পরাপর গুরু 108 শ্রী শ্রী গিরিধারীজি শরণ দেবাচার্যজি বলছে রাজস্থানের সালমাবাদে শ্রী শ্রী রাধা মাধব মন্দিরের বর্তমান মহন্ত শ্রীজি মহারাজ শ্রী সর্বেশ্বর শরণ দেবাচার্যজি ইহার অন্যতম সতীর্থ ও অতি পরিচিত। ওই মহারাজ শ্রীধাম বৃন্দাবনের প্রতাপ বাজারের শ্রীপুঞ্জের মহাত্ম ভরদ্বাজ গোত্রীয় শ্রী গুরুদেব অতীব গ্রীষ্ম নগ্ন পদে বৃন্দাবন আদি ব্রজভূমি সব তীর্থ ও রাজস্থানের মরুময় সব স্থানে যেমন ভ্রমণ করিয়াছেন, অতি কঠোর ভাবে তেমনি শীত বস্ত্রহীন হইয়া ওই সকল শাস্ত্রের প্রবল শীত সহ্য করিয়াছেন অতি কঠোর ভাবে। এইভাবে বহু তীর্থাদি পর্যটনে বৈরাগ্য ভাব তাহার বাড়লেই মজ্জাগত হইয়াছিল। যাই হোক, এই শ্রীজি মহারাজের কথাও আপনাদেরকে অনেকবার বলা হয়েছে, সবাই জানেন। শ্রীজি মহারাজ নিজ মুখে আমাদের বর্ধমানের শঙ্করবাবুর বাড়িতে অবস্থানকালে তার সময় যখন আমাদের মোবাইল ফোনে, তখনকার দিনে মোবাইল ফোন ছিল একটি আমাদের কাছে রিলায়েন্সে, সেই ফোনটি কথা হচ্ছে ওনার সঙ্গে, রাত্রি 10টা পার হয়ে গেছে তখন। তিনি ফোনে আমাদের সঙ্গে আমাকে বলছেন তুমি বাংলা বলো, আমি বাংলা জানি, এইসব বাংলাতে ফোনটা 2-3 বার কেটে গেল, তিনি ফোন করলেন। তাছাড়া যাই হোক, তিনি সেইখানে ওই কথাটি তখন বলছেন যে
বললেন উনি সাক্ষাৎ ভগবান, আমি ওনাকে নিত্য স্মরণ করি। বললেন তোমরা বড় ভাগ্যবান। বললে ওনার কাছে থাকলে আর কোনো সাধন ভজনের প্রয়োজন হয় না। হ্যাঁ, উনি যা বলছেন সেটা তোমরা করে যাও। আমি থরথর থরথর করে কাঁপছি ওনার সঙ্গে যখন কথা বলছি। হ্যাঁ, প্রথম প্রথম মহাশয় ধরেছিল। মহাসভা ধরে সেটা আমাকে দিল। আমরা তখন সবাই মিলে ওখানে প্রসাদ পাচ্ছি আর কি। তখন পুজো 6 হয়ে চলে গেছে। 10টার মধ্যে 6 হয়ে যায় পুজো। 10টা 10, 15 এরকম বাজছে। তখন শ্রীজি মহারাজ ফোন করেছে। শ্রীজি মহারাজের সঙ্গে আমাদের দুইবার দুইবার মতো কথা হয়েছে। একবার ওখানে একবার কথা হয়েছে, আর একবার আশ্রমে কথা হয়েছে এইখানে। যাই হোক, তা শ্রীজি মহারাজের সঙ্গে তখন ওই কথা, এবার ওই একই কথাই বলতেন। হ্যাঁ, আমাদের দেবদাস কাকুকেও, উদয় কাকুকে, এনারা তো ছিলেন, এনারাও ওই কথা শুনে এসছেন ওনার কাছে। হ্যাঁ, ওনারাও এই একই কথা শুনেছেন। আবার এখনো আমাদের নিতাই বাবু বর্তমানে আছেন, তিনিও একবার গিয়েছিলেন ওই কুম্ভ মেলা, সেখানেও ওই শ্রীজি মহারাজ তাকে ওনাকে একটি ফটো দেখিয়েছিলেন। তখন গুরুদেবের বয়স 12 বছর, ওনার বয়স 11 বছর। সেই ফটোটি ওই নিতাই বাবু চেয়েছিলেন, সেই ফটোটি তিনি দেননি। ওইখানে বলেছিলেন যে দেখো এই ফটো চিনতে পারো, উনি চিনতে পারেননি। বললেন ঠিক তোমার গুরুদেবের ফটো? হ্যাঁ, তাই বললেন। বলে ওনার, হ্যাঁ বলে আমি সবসময় আমার কাছে ওনাকে রেখেছি, রাখি। এইরকম কথা শ্রীজি মহারাজ বলেছিলেন। হ্যাঁ, তার এই সকল সাধু মহাত্মারা ওনাকে জেনেছিলেন। হ্যাঁ, আমরা আবার বাকিটা আবার কালকে আমরা আবার আস্বাদন করবো, যেখানে পরবর্তী ক্ষেত্রে আরো ভালো লাগবে। হ্যাঁ, আজকে আমাদের গুরুদেবের ইচ্ছার কথাটা একটুখানি বলি আবার। তাকে বলছিলাম সঙ্গ সংবিধানে যে উনি এত কষ্ট করেছেন এই সঙ্গ প্রতিষ্ঠা করবার জন্য। এই সঙ্গটা তার উদ্দেশ্য কি? তা সেই সঙ্গ স্থাপন করবার জন্য তাকে কত কষ্ট করতে হয়েছে। হ্যাঁ, এই আশ্রম প্রতিষ্ঠা করবার জন্য কত তাকে কষ্ট করতে হয়েছে, সে কথা আপনারা সকলেই জানেন। হ্যাঁ, এখানকার পরিস্থিতি আপনারা সকলেই জানেন। যাই হোক, এখন অবশ্য সেই পরিস্থিতি নাই। তা কঠোর পরিশ্রমের মধ্যে থেকে তিনি এই আশ্রমটি গড়ে তুলেছেন। আর সব থেকে বড় কথা হচ্ছে, তিনি এই যে আমাদের যে ধর্ম সভাগুলি হয়েছে পূর্বে, বড় বড় সভা নবদ্বীপে হয়েছে, বৃন্দাবনে হয়েছে। হ্যাঁ, সেই সব সভাতে বড় বড় আচার, নবদ্বীপে একটা বিশ্ব সম্মেলন হয়েছিল, ধর্ম সম্মেলন। তো সেখানে বলছে ওই সাধু মহাত্মারা সকলে একযোগে একই কথা বলেছিলেন ওনার মুখের কথা শুনে। বললেন ওনার প্রতিষ্ঠিত সংঘ আমার একটা দিন আসবে, বলে এই সংঘ যেদিন মধ্যক করে যাবে সেদিন সারা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করবে, সারা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করবে এই অখিল ভারত ভাই বাবুর সংঘ যেদিনে যাবে। হ্যাঁ, সেই কথাটি গুরুদেব আমাদের সবসময় সেই কথাটি বলতেন। হ্যাঁ, তো তার জন্য ওই যে বলছেন এই সংঘকে স্থাপন করবার জন্য আমাদের কি কাজ করতে হবে। হ্যাঁ, এইটা আমাদের আগে জানাতে হবে। আমরা তখন জীবনীচরণের একটু আস্বাদন করলাম। কিন্তু এরপর একটা কথাই বলবো যে আমাদের যতটুকু শক্তি আছে সেই শক্তি দিয়ে আমাদের কাজ করতে হবে। ওই যে কালকে বললাম যে ওনার ভাবধারাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। কিভাবে? আমাদের যতটুকু শক্তি সামর্থ্য আছে, ভগবান রামচন্দ্রকে, ভগবান রামচন্দ্রের সেবা সবাই করেছে। হনুমানজি থেকে শুরু করে একটা কাঠ বিড়ালি করেছে সবাই। হনুমানজি একবারে পাহাড় পর্বতের মতো সব বড় বড় পাথর নিয়ে যাচ্ছেন, আর ওই সেখানে ওই কি তৈরি করছেন যেন, ওই যে জায়গাটার নামটা কি, জায়গাটা রামেশ্বরম, যে সেতুটা, তাই তো? রামেশ্বরম যে সেতুটা তৈরি করছিলেন, দেখুন সেই সেতু তৈরি করছেন সীতাকে উদ্ধার করবেন বলে। তো সেখানে হনুমানজি বড় 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 সেই পাহাড় স্বরূপ পাথরগুলোকে নিয়ে যাচ্ছেন। আবার সুগ্রীব, অঙ্গদ, এই সকল সব বিভিন্ন বানরেরা তারাও বড় বড় পাথর নিয়ে যাচ্ছে তাদের সামর্থ্য মতো। সেইটি দেখে কাঠ বিড়ালি এখন খুব লোভ হয়েছে, বলে আরে সবাই তো ভগবানের সেবা করছে, আমি একটু সেবা করতে পারবো না? বলে আমার তো, আমি তো হিন্দু, আমার তো কোনো ক্ষমতাই নাই। হ্যাঁ,
একটুখানি হলে পারবো না? রামজিকে স্মরণ করছেন, হে রাম, হে ভগবান, হ্যাঁ আমাকে একটু সেবা করার সুযোগ দাও। ভগবান ওই যে বলছেন যে কালকে বলবো গীতাতে ভগবান অর্জুনকে বলছেন যে আমাকে জানবার ইচ্ছা করে, যে আমাকে সেবা করবার ইচ্ছা করে, ভগবান তাকে বুদ্ধিযোগ প্রদান করে দেন। দাদা আমি বুদ্ধিযোগম, বলে হে পার্থ, হে অর্জুন, হ্যাঁ বলে আমি তোমাকে বুদ্ধিযোগ প্রদান করবো। তুমি শুধুমাত্র ইচ্ছা প্রকাশ করো, তুমি শুধু সচেষ্ট হও, তুমি চেষ্টা করো আমাদের বাবা, তুমি আমাদের জানবার চেষ্টা করো। জানবার চেষ্টা করেছিল বলেই তো বিশ্ব পেয়েছে, আর ওই বিশ্ব দেখেছে, আর সেই জন্য ভগবানের নিত্য সেবাতে যুক্ত হতে পেরেছেন। সেই জন্য ওই কাঠবিড়ালি চিন্তা করলো যে আমি কি কাজ করবো, হে ভগবানকে প্রার্থনা করছে, ভগবান বুদ্ধি দিতে বলে হে কাঠবিড়ালি, তোমার শক্তি অল্প, তাই তুমি এক কাজ করো না, হৃদয় থেকে বুদ্ধি দিচ্ছে, মানে কি ওই হৃদয় থেকে বুদ্ধি এসে যাবে নিজে নিজে। ওই কাঠবিড়ালি যখন ভাবছে আচ্ছা আমার তো অল্প ক্ষমতা, আমি তো কিছু করতে পারবো না, আমি একটা কাজ করি, এই যে বালু কোনাগুলি রয়েছে, এই বালু কোনাগুলিতে হ্যাঁ কি করলেন, জলের ভিতরে ডুবে এলেন। জলের ভিতরে ডুবে এসে বালু কোনাগুলিকে উনি ল্যাপটপটি করে পড়াপড়ি দিচ্ছেন। আগে জলেতে ডুবে যেতে বলে, জলে না ডুবলে পরে বাড়িগুলো আমার গায়ে নামবে, আর বাড়িগুলো গায়ে লাগলে কি হবে বলে ওইগুলো আমি ছেড়ে দিয়ে আসবো ওই যেখানে সেতুটা তৈরি হচ্ছে। বললে 100 দিন করার পরও হ্যাঁ অন্তত পক্ষে 1 ঝুড়িও বাড়ি তৈরি হবে। হ্যাঁ 3 থেকে তাল হয়, 3 থেকে তাল হয়। তা এই তত্ত্বটা দেখুন কত বড় তত্ত্ব দেখুন, মনে হচ্ছে যে বলে আরে 100 দিন করলেও তো 1 ঝুড়িও তো একটা পাথরের সময় দাঁড়াবে। তো অন্ততপক্ষে ওই 1 ঝুড়ি হ্যাঁ ওই পাথরের মাঝে যে গর্তগুলো থাকে সে একটা একটা গর্ততে বোঝানো যাবে আমি ভগবানের জন্য একটা তো সেবা করতে পারবো। তার প্রকৃষ্ট উদাহরণটা কি বলুন তো, এইটার কি তত্ত্ব বোঝাচ্ছে দেখো, কি তত্ত্ব বোঝাচ্ছে বলতে মনে হচ্ছে কি কিছু একটা? কি বলুন, জোরে বলুন একটু, মনে হ্যাঁ বলতো ভাব। ব্যাপারটা হচ্ছে বিশেষ কিছু না, ব্যাপারটা হচ্ছে হ্যাঁ না না ওটা তো হয়ে গেল। ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে একটা বীজ, একটা বীজ কি হয়, ছোট্ট বীজটা থাকে তো, একটা বট গাছের বীজ ধরুন না কতটুকু ছোট্ট, ওই বীজটা যখন গাছে লাগা, ওই যখন মাটিতে তাকে যখন রোপণ করা হয়, হ্যাঁ ওটা আস্তে আস্তে ধীরে 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 কি হয় একদিন একটা বৃক্ষে পরিণত হয়ে যায়। ওইটুকু একটা ফল তো, তা সেরকম দেখুন ওই যে আহ আমাদের কাঠবিড়ালি, কাঠবিড়ালি তিল থেকে তাল হয়ে গেলে দেখুন কত বড় একটা বট বৃক্ষ পরিণত, ওইটুকু একটা বীজ। তা কাঠবিড়ালি কি করলো, ওই বালিগুলি তার গায়ে ঝাড়তে 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 ওখানে ফেলে সে কি করলো, হ্যাঁ 1 ঝুড়ি মতো তার মানে বলতে চাইছে যে সে ছেড়ে ফেলে এবার ভগবানের সেবা করে। তার মানে কি ভগবানের যে ভক্তি ধন বলে, যেটা যোগীদের দুর্লভ ধন, যোগীরাও যে ধন সম্পত্তি লাভ করতে পারছেন না, ভগবানের সেই মহা সম্পত্তিটাকে হাসিল করে দিল কাঠবিড়ালি, ওই সম্পত্তিটাকে কাঠবিড়ালি হাসিল করে দিল। চিন্তা করে চলে, হ্যাঁ ওই কাঠবিড়ালি কি গতি হয়েছিল জানেন, ওই কাঠবিড়ালি কি গতি হয়েছিল জানেন, তিনি সাকেতপুরীতে ভগবান রামের প্রধান পার্ষদ হয়েছিলেন। প্রধান পার্ষদ বলেন যে তিনি ওই ভগবানের হ্যাঁ যেটি আমাদের মূল খাবার বলা হয়, আমাদের মূল আমাদের যেটা অন্ন, আমরা যে খাবার খাই সেই অন্নটা যে দেয় সেই তো প্রধান। তা সেই বলছে ওই কাঠবিড়ালি, ওই কাঠবিড়ালি সাকেতপুরীতে ভগবান রামচন্দ্রকে ওই প্রধান খাবারটা খাইছিলেন পার্ষদ হয়ে। হ্যাঁ ওই গতি প্রাপ্ত হয়ে গেছিল চিন্তা করে। সেই জন্য কিন্তু ওই তার মানে ক্ষুদ্র হলে কি হবে, তার মনটা কত বড় যে দেখুন হনুমানজি সেবা করছে, হ্যাঁ এই সুগ্রীব সেবা করছে, অঙ্গ সেবা করছে, আমি সেবা করতে পারবো না প্রভু, তার মনের কত আরতি। তার জন্য কি হলো বললেন যে সাধন দেহে করবে যাহা সিদ্ধ দেহে পাবে তা, অর্থাৎ এই যুগে ভাবনার সে যেটা আমরা করবো সেটা আমাদের দেহত্যাগের পর হ্যাঁ সেটা আমাদের সিদ্ধ প্রাপ্ত হয়ে যাবে।
শাস্ত্র বলছে। তারপরে আমি এখন হয়তো আমি ভাবছি যে হ্যাঁ আমি এই উদাহরণ দিচ্ছি, যেমন আমি ভাবছি এই জন্মে তো আমি কিছু করতে পারলাম না প্রভু, হ্যাঁ আমি চেষ্টা করছি আপনার, আমি দয়া করুন আমাকে, আমি দিন রাত মিলে কোথায় বলছি, দিন রাত মিলে আমি বলছি আমি তো আপনার সেবা করতে পারলাম না, আমি তো আপনার সেবা করতে পারলাম না। আমি আমার লোভ হচ্ছে আমি যদি হনুমানজির মতো একটুখানি ইয়ে পেতাম, হনুমানজির মতো যদি একটুখানিও পেতাম, তাহলে আমি না জানি কত প্রিয় আপনার হতে পারতাম, আমার জীবন ধন্য হয়ে যেত। এরকম করতে 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 এইভাবে সাধন আমরা করতে পারি। তাহলে বলছি কি না, আমার দেহত্যাগের পর ওই হনুমানজির স্বরূপ প্রাপ্ত হবে, হনুমানজির স্বরূপ প্রাপ্ত হয়ে গেল। হনুমানজি কি একটা আছে? বললেন কোটি হনুমানজি আছে। বললেন যে হনুমানজিকে একটা রূপ মাত্র দেখিয়েছেন জগতে। তাহলে যারাই হনুমানজির আদর্শ হবে তারাই হনুমান স্বরূপ ভগবানের দাস্য ভক্তিতে প্রবেশ করে যাবে। সাকেতপুরীতে, সাকেতপুরী কি একটা আছে? বলছে কোটি ব্রহ্মাণ্ড আছে, কোটি ব্রহ্মাণ্ডতে কোটিটা হনুমানজি আছে। বুঝে নিন ব্যাপারটা। এগুলি খুব মানে গভীর তত্ত্ব বলছে, এগুলো আলোচনার সাপেক্ষে, এগুলি আলোচনার মধ্যে সব ব্যাপারগুলো চলে আসে। ভাবতে হবে সাধনা। হনুমানজি একটা নয়, কোটি ব্রহ্মাণ্ড আছে, কোটি ব্রহ্মাণ্ডে কোটি নাম আছে, কিন্তু কিন্তু খেয়াল রাখতে হবে কৃষ্ণ কিন্তু একটাই আছে। কৃষ্ণ কিন্তু একটা, কৃষ্ণ কিন্তু কোটিটা নয়, কিন্তু কৃষ্ণের বিভিন্ন রূপ, কৃষ্ণের অবতার কোটিটা আছে। বুদ্ধ আছে কোটিটা, কল্কি আছে কোটিটা, রাম আছে কোটিটা, নারায়ণ আছে কোটিটা, বিষ্ণু আছে কোটিটা, এগুলো সব কোটিটা করে আছে। তাই এই কোটিদের এক একটা প্রধান ভক্ত, এক একজন করে প্রধান ভক্ত এক একজন আছে। মনে করুন আমাদের এই ব্রহ্মাণ্ডের রামের একজন ভক্ত হনুমানজি, আবার অন্য একজন ব্রহ্মাণ্ডের রাম যেখানে লীলা করছেন সেখানে আর একজন হনুমানজি আছে। এক একজন হনুমানজি আছে, ঠিক আছে? এক একজন হনুমানজি, আপনাদের এক একজন নাম ধরে এক একজন হনুমানজি আছে, যেহেতু এক একজন আছে। বুঝলেন তো? এই হচ্ছে সাধন তত্ত্ব। তাই সেই জন্য সেবা, সেবা ভাবটা আমাদের শক্তি সামর্থ্য যতটুকুই থাক, সেটা যদি আমরা গভীরভাবে গুরুদেবের চরণে আমরা নিবেদন করতে পারি পূর্ণভাবে আমাদের, তাহলে আমাদের কি হবে, আমরা পরম প্রেম প্রাপ্ত হবে। তাই যখন গুরুদেব সে কথাই বলছেন, বলছেন প্রতি গ্রামে গ্রামে ও শহরে শহরে এই সংঘ স্থাপনের আমার ইচ্ছা। গুরুদেব ইচ্ছা কথাটা কি ইচ্ছা? গুরুদেব ইচ্ছা বলছে আমাদের শক্তি অল্প, মানে আমাদের সবারই হয়ে বলছেন কথা বলছে আমাদের শক্তি খুবই অল্প। তাই আমাদের ভাবধারা ও কর্মকে জনগণের নিকট প্রকাশ করিতে হইলে চাই আমাদের প্রত্যেকটি গ্রাম ও শহর। কারণ আমাদের এমন কোনো বিশেষ শক্তি নাই যে এক জায়গায় থাকিয়া আমাদের ভাবধারাকে জগতের নিকট ফুটে তুলিতে পারি, বাস্তব কথা বলছে। তাই আমাদের উদ্দেশ্য সফলতার জন্য আমাদের সকলের নিকট যাইতে হইবে, এবং আমাদের উদ্দেশ্য ভাবধারা সকলের নিকট জ্ঞাপন করিতে হইবে। আমাদের ভাগবত ধর্মের সভ্যতা বা এই সত্যতা ও সার্বভৌমতা যদি আমরা জনগণকে বুঝাইতে পারি, তবেই তাহারা আমাদের এই সম্পর্কে পছন্দ করিবে। তবে একটা কথা আমি সকলকে সবসময় স্মরণ রাখিবার জন্য অনুরোধ করি যে আমাদের ভাগবত ধর্ম নতুন কিছু ধর্ম নয়, এটি সনাতন এবং সহজাত ধর্ম। মানে এই ধর্ম, আমাদের এই ধর্ম চিরকাল আছে, অনন্ত অনন্ত যুগ যুগ ধরে হয়ে আছে। ভাগবত ধর্ম তো চিরকাল ধরে আছে এই ধর্ম, এটা আজকে নতুন কিছু ধর্ম নয়। মানুষ শ্রী ভগবানকে সবসময় ভালোবাসে দিচ্ছেন, কিন্তু তারা নিজেরা জানে না। দেখুন ভগবান বলছেন যে মানুষ নিজেরা ভগবানকে ভালোবাসছেন, কিন্তু ভগবান সেটি বলছে মানুষ ভগবানকে ভালোবাসছে, কিন্তু মানুষ এটা বুঝতে পারছে না যে আমরা ভগবানকে ভালোবাসছি।
স্ত্রী পুত্র কন্যা পরিবারকে ভালোবাসা ও স্ত্রী, হ্যাঁ এনাদেরকে ভালোবাসা ভগবানকে ভালোবাসা, কিন্তু আমাদের সে ভোগ জানে। হ্যাঁ, শ্রী ভগবানই যে আমার ভালোবাসার আধার রূপে ওইসব রূপ পরিগ্রহ করিয়া আমাদের নিকট আসিয়াছেন, তাহা আমরা ভুলিয়া যাই, বলছে আমরা ভুলে যাচ্ছি। হ্যাঁ, যে ভগবান আমাদের কাছে আত্মীয় স্বজন রূপে এসেছে, ভগবান আমাদের কাছে স্বামী রূপে এসেছে, ভগবান আমাদের কাছে স্ত্রী রূপে এসেছে, ভগবান আমাদের কাছে পুত্র কন্যা রূপে এসেছে, ভগবান আমাদের কাছে গুরু ভাই রূপে এসেছে। হ্যাঁ, ভগবানই আমাদের কাছে রূপে এসেছে, আমাদের ভালোবাসছে, কিন্তু সেটা আমাদের বোধে থাকছে। হ্যাঁ, সেই জন্য সমস্ত অপেক্ষা সর্বক্ষেত্রে ব্যাসটির আদর আমাদের নিকট বেশি। প্রতিটি মানুষকে যদি আমরা ভাই ভাগবত সঙ্গের মর্যাদার কথা বুঝাইয়া দিতে পারি, তবেই আমাদের তাহাদের উপর জোর চলিবে। তবে আমার এই বিষয়ে অর্থাৎ সঙ্গ মহৎজনই ভালো মন্দ বিচার করবে। বলছেন আমাদের এই ভাবটাকে কারা বুঝবে? হ্যাঁ, জ্ঞানী গণ বুদ্ধিমত্তা যাদের বুদ্ধি ভালো আছে তারাই আমাদের সঙ্গকে পছন্দ করিবে। কারণ অগ্নির নিকটেই সুবর্ণের পরীক্ষা হয়। হ্যাঁ, তাই অন্য কোনো ব্যক্তি ইহার অগ্রাহ্য করিলে আমরা তাহার কোনো কর্ণপাত করিব না। দেখো, বলছে অজ্ঞ ব্যক্তি যদি এই সঙ্গের নিন্দাও করে, আমরা কোনো কর্ণপাত করব না। অসৎ ব্যক্তি যদিও আমাদের এই সঙ্গকে পছন্দ করিবে না, তথাপি আমরা দমিও না, আমরা জমিব না। দেখুন, একদম বাস্তব ভাবে বুঝতে দিচ্ছেন। হ্যাঁ, আমাদের জয় হবেই হবে। একটা গ্রাম না নিলে আর একটা গ্রাম যাবো, আর একটা গ্রাম না নিলে আর একটা গ্রাম যাবো। এইভাবে যেতে যেতে আমাদের সতের সাহচর্যে যেমন অসৎ সৎ হয়ে যায়, তা বলছে এইভাবে আমাদের গ্রাম থেকে গ্রামান্তর, শহর থেকে শহরান্তর, হ্যাঁ, আমরা ভগবত কথা বলতে বলতে একদিন সকলে ভগবত ভাবোচ্ছা ব্যক্ত হইবেই হইবে। তখন তাহা অপ্রয়াসলভ্য হইয়া যাইবে। তাই আমাদের একটি জিনিস খেয়াল রাখতে হইবে যে আমাদের কাহাকেও ক্রিয়া দিয়া বা কাহাকেও স্বার্থের ব্যাঘাত ঘটাইয়া এই সঙ্গ ভাগবত ধর্ম প্রচার করিবে না। কারণ জনগণের সুখই আমাদের কাম্য, তাহা ব্যক্তিগতই হোক বা সমষ্টিগতই হোক, সেটা স্বার্থমূলকই হোক বা নিঃস্বার্থই হোক। জনজীবনে স্বার্থমূলক সুখও আমাদের সুখ। ভাই ভাগবত সঙ্গ কোথাও কোনো বাধা সৃষ্টি করিবে না, কাহাকে কোনো বাধা না দিয়া বাধিত হইতে হইতে চলায় ভাই ভাগবত সঙ্গের কাজ। মহৎ উদ্দেশ্যে সাধন করিতে পদে পদে বাধা, শ্রেয়াংশী বহু বিজ্ঞানী। কিন্তু যিনি আমাদের এই সঙ্গের আদি গুরু, সেই বিষ্ণুই তো সর্ববিঘ্ন অপহর্তা, যাহার নাম নারায়ণ, কৃষ্ণ, বৈকুণ্ঠ প্রভৃতি। সেই বিঘ্ননাশক হরি যাহাদের বিঘ্ন নাশক, তাহাদের আবার বিঘ্ন কোথায়? তাই সব সময় সেই বংশারী কেশবের স্মৃতি মনে রাখিয়া সঙ্গের ভাইদের ধীর হইয়া পথ চলিতে হইবে। গরুর ও মহাবীরজির মতো আমাদের হইতে হইবে। গরুর এবং মহাবীরজির মতো আমাদের হইতে হইবে। আমাদের মতো মনোবল, সৎ ও সাহস ও দৃঢ় ভক্তি রাখিতে হইবে। বলছে আমাদেরও ওই গরুজি এবং হনুমানজির মতো সৎ সাহস এবং মনোবল রাখিতে হইবে। যাই হোক, আজকে অনেকটা দেরি হয়ে গেল। আজকে আমাদের এইখানেই, হ্যাঁ, গুরু গোবিন্দের কথা বিশ্রাম নাম জি আর একটি। তাই দেখুন, আমাদের ভাগবতে এই কথাটি কে কাকে শোনাচ্ছে? উপসংহারে আসছে। পরবর্তী আবার বাকি অংশ কালকে আমরা পাঠ করবো। আমাদের এই ভাগবত কথা শোনাচ্ছে সুখদেব গোস্বামীজি মহারাজ পরীক্ষিত। আপনারা ভাববেন না যে আমি এতক্ষণ শুধু ভাগবত কথা বলি না, এটা ভাববেন না। আমাদের কিন্তু আজকে পর্ব কি? দ্বিতীয় পর্ব। আজকে মাহাত্ম কথা আলোচনা হয়েছে। আজকে সুখদেব গোস্বামীজি, হ্যাঁ, সুখদেব গোস্বামীজি পরীক্ষিত মহারাজকে ভাগবতের শ্লোক শুরু করছেন। কি পড়ছিল? আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম, কোন শ্লোক? ধর্ম প্রচ্ছিত বৈতবত্র পরম নির্মল শরণাং শতাং
বেদ্যং বাস্তবপত্র বস্তু শিবদম তাপত্রয় অনুকূলনম শ্রীমদ্ ভাগবতে মহামনুকৃতে কিংবা কলিশ্বর সত্য হৃদ্য অবরুদ্ধতে অত্র পৃথিবী শুশ্রূষভি তৎক্ষণা। এই এতটুকু আমরা আলোচনা করি। এই কথাটাই সুখদেব গোস্বামী পরীক্ষিতকে শুনিয়েছেন, যেটা আমরা আলোচনা করলাম। ভাবতে পারছেন? আপনারা বলবেন এই গাঁজাপুর কথা বলছি, আমরা তো কোনো কথা বললাম, এটা বলবেন। আর এই কথাই সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে শোনাচ্ছেন। এই কথাই কি বলছে? ধর্ম প্রজ্জিত, যে ধর্ম, কোন ধর্মের কথা শোনাচ্ছে না? যে ধর্মটার মধ্যে কোনো ছলা কলা না, ধর্ম প্রজ্জিত কৈতবত্র, বলছেন যেখানে কৈতব রহিত, স্বার্থ শূন্য, অহিংসামূলক ধর্মের কথা শোনাচ্ছে, অহিংসামূলক ধর্মের কথা ব্যক্ত করাচ্ছে। এই কথা শোনার মাত্র পিতা যখন ওনারই পিতা জ্বালাতন হয়ে যায়, আর শোনবার মাত্র কি হয়? তৎক্ষণাৎ বলতে শোনা মাত্রই ভগবান হৃদয়তে প্রবেশ করে যান। এই যে আমরা তখন আলোচনা করলাম, ভগবান আমাদের হৃদয়ে প্রবেশ করে গেছে, এটা আপনাদের ভাবতে হবে। তাই পরীক্ষিত মহারাজ দ্বিতীয় দিনে এই কথাই আস্বাদন করলেন। আমরা তার মধ্যের বাক্য সেই কৈতব রহিত ভাগবত কথা। আমরা বললাম যে ভাগবতের 1,00,000 শ্লোক আছে, 1,00,000 শ্লোক, 1,00,000 শ্লোকের মধ্যে 18,000 শ্লোক শুধুমাত্র ব্যাসদেবের কাছে প্রকট হয়েছিল। তো সেই 18,000 শ্লোকের মধ্যে 2 প্রকার ভাগবতের কথা বলা হয়েছে। এক হচ্ছে গ্রন্থ ভাগবত, আর হচ্ছে ভাগবত ভক্ত ভাগবত বা আচার্য ভাগবত। তাহলে আমরা আমাদের এই ভাগবত সভাতে আমাদের আচার্য ভাগবতের কথা আমরা আস্বাদন করছি। সেখানে আজকে আমাদের এই ভাগবতী কথা এখানে বিশ্রাম লাভ করুক। জয়গুরু, রাকেশ। আবার কাল আমরা পরবর্তী আমরা পরের লাইন থেকে আমরা শুরু করবো। আজ আমাদের এখানে গুরুদেব মহেশ্বর গুরুদেব পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তে। রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে
जय मां राधारानी नवमंगला महोत्सव जय मां राधारानी नवमंगला महोत्सव जय भागवत महापुराण जय भागवत महापुराण जय भगवान रामदेव जी जय भगवान सुखदेव जी जय भगवान कृष्ण भक्तवृंद जय 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 राधा नाम মাইমা বন্ধ করছি। জয় গুরু রাধেশ।